আচ্ছা, কেভিপিওয়াই ক্লাস 11-এর এক্সামের জন্য যখন আমরা প্রিপারেশান নেব তখন মেনলি কতগুলো টপিক আমাদের প্র্যাকটিস করতে হবে, যেখান থেকে কেভিপিওয়াই এসে যে স্ট্রিমটা সেখানে কোশ্চেন আসে। তার মধ্যে একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, একটা হচ্ছে অপটিক্স। এবার কেন প্র্যাকটিস করতে হবে? কারণ এই পার্টগুলো কিছুটা করে ক্লাস 10-এ ছিল, ক্লাস 10-এ পড়ে এসেছি, এবং তারই কিছু অ্যাডভান্স লেভেলের নিউমেরিক্যাল আমাকে প্র্যাকটিস করতে হবে। তো বেসিক্যালি আমরা যখন কারেন্ট ইলেকট্রিসিটি দেখব তখন এখান থেকে 3টে টাইপের কোশ্চেন আসে। একটা টাইপের কোশ্চেন আসে যেখানে কোনো সার্কিট দেওয়া থাকবে, যেখানে পার্টিকুলার কোনো ব্রাঞ্চে কারেন্ট বার করতে হবে বা পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। আচ্ছা, আর একটা টাইপ আছে যেখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে সার্কিটটাকে সিম্পলিফাই করে। তাহলে আইদার আমাকে কারেন্ট বার করতে হবে একটা টাইপ, বা কোনো একটা গিভেন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। তো দেখো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করেই অনেক প্রবলেম সলভ হয়। যেমন 2007 একটা কোশ্চেন এসেছিল যে একটা কিউব রেজিস্ট্যান্স দিয়েছিল, এবার তার সঙ্গে একটা সেল কানেক্টেড ছিল, এবার সেল থেকে কত কারেন্ট বেরোচ্ছে জানতে চাওয়া হয়েছিল। তাহলে তুমি যদি কিউব রেজিস্ট্যান্সটা সলভ করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এর ভ্যালু বার করে নাও, তাহলেই সেল থেকে কত কারেন্ট বেরোবে, E/R। তাহলে মেন পার্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করা। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বার করব আমি কিছু দেখাচ্ছি আজকে, পরের ক্লাসে আরও অন্য টাইপ দেখাবো। আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্রথমে আমরা কিউব রেজিস্ট্যান্সের দিকে যাই। মোস্ট প্রবলি 2007 এরকম কোশ্চেন এসেছিল যে ধরো এরকম একটা কিউব রয়েছে, ডায়াগ্রামটা আগে আমার সঙ্গে। এই কিউবের প্রত্যেকটা সাইডের রেজিস্ট্যান্স হচ্ছে আর। রেজিস্ট্যান্স অফ ইচ সাইড আর, প্রত্যেকটা সাইডের রেজিস্ট্যান্স আর। এবার তোমাকে যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে কিউবের, আইদার এই দুটো পয়েন্টের অ্যাক্রসে বার করতে দিতে পারে, এজের অ্যাক্রসে, অথবা ফেস ডায়াগোনালের অ্যাক্রসে বার করতে দিতে পারে, এইটা বা এইটা, অথবা বডি ডায়াগোনালের অ্যাক্রসে বার করতে দিতে পারে, এইটা বা এইটা। তাহলে 3টে পয়েন্ট এখানে হতে পারে। 3টে পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বার করব, এর একটা শর্টকাট টেকনিক আছে, সেই টেকনিকটা আমি প্রথমে দেখাই। ধরো আমাকে বললো এই এ আর বি বডি ডায়াগোনাল চুজ করেছি আমি, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। এখানে প্রত্যেকটা সাইডের রেজিস্ট্যান্স হচ্ছে আর। রেজিস্ট্যান্স অফ ইচ সাইড ইজ আর। দিস একটা বাদ গেল। আচ্ছা, এর টেকনিকটা কি দেখো, আমি একটা বডি ডায়াগোনাল করে দেখাই, একটা এজ ডায়াগোনাল করে দেখাই, ফেস ডায়াগোনালটা তুমি নিজেই করে দেখতে পারবে। ধরো এ আর বি, মানে এ আর বি এই দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। মানে আই কারেন্ট এ দিয়ে ঢুকছে আর আই কারেন্ট বি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আমি যদি কতগুলো পয়েন্ট মেজার করি, দেখো যে এ থেকে যখন কারেন্টটা ঢুকছে, কারেন্টটা ট্রাইফার্কেটেড হয়ে যাচ্ছে, 3টে রুট কারেন্টটা পাচ্ছে, 1, 2, 3টে। এবার কারেন্টটা কি ইকুয়ালি 3 ভাগে ভাগ হবে সেটা দেখার একটা টেকনিক আছে। দেখো, এই থেকে আমি যদি এই রাস্তাটা ধরি, তাহলে বিতে যেতে মিনিমাম আমার 3টে রেজিস্ট্যান্স লাগবে, 1, 2, 3টে মিনিমাম। আমি যদি এই রুটটা ধরি, তাহলে এই রুটটা ধরেও বিতে যেতে আমার মিনিমাম 3টে রেজিস্ট্যান্স লাগবে, 1, 2, 3টে। আর আমি যদি এই রুটটা ধরি, তাহলে এই রুটটা ধরেও বি পয়েন্ট অবধি পৌঁছাতে আমাকে মিনিমাম 3টে রেজিস্ট্যান্স কভার করতে হবে, 1, 2, 3টে। তাহলে প্রত্যেকটা রাস্তাতেই বি পয়েন্টে যেতে গেলে মিনিমাম যে পাথটা আমাকে কভার করতে হচ্ছে, পাথ মানে হচ্ছে এখানে যে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যেতে হচ্ছে সেটা সেম। 3টে রাস্তাতেই আমাকে মিনিমাম 3টে রেজিস্ট্যান্স কভার করে বিতে পৌঁছাতে হচ্ছে। তাহলে এখানকার টেকনিক কি বলছে,
শর্টকাট টেকনিক, যে এইখানে কারেন্টটা ইকুয়ালি 3 ভাগে ভাগ হবে। এখানে I/3 কারেন্ট ঢুকবে, এখানে I/3 কারেন্ট ঢুকবে, এখানেও I/3 কারেন্ট ঢুকবে। কারেন্টটা ইকুয়ালি 3 ভাগে ভাগ হবে। তাহলে I/3 কারেন্ট যদি ঢোকে, তাহলে এ আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, রেজিস্ট্যান্স তো আর আছে, I/3 ইন্টু আর। এ আর এই পয়েন্টটার মধ্যেও পোটেনশিয়াল ডিফারেন্স I/3 ইন্টু আর। এ আর এই পয়েন্টটার মধ্যেও পোটেনশিয়াল ডিফারেন্স I/3 ইন্টু আর। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম পোটেনশিয়ালে রয়েছে। তাহলে এই তিনটে পয়েন্টকেই আমি সি নাম দিয়ে দিলাম। কেন? কারণ এরা সেম পোটেনশিয়ালে রয়েছে। কেন বুঝতে পারলে? কারণ VA মাইনাস VC দ্যাট ইজ ইকুয়াল টু I/3 ইন্টু আর। তাহলে সি এর ভ্যালু এখানে যা হবে, এই পয়েন্টের পোটেনশিয়াল যা হবে, এই পয়েন্টেরও পোটেনশিয়ালও তাই হবে। বেশ, সিমিলারলি আমি যদি এবার বি এর দিক থেকে দেখি, তাহলে বি এর দিক থেকে দেখলেও আমি দেখব যে একই লজিকে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম পোটেনশিয়ালে রয়েছে। কারণ কি দেখো, বি থেকে যদি তুমি ভাবো, তাহলে এ থেকে যে বি কারেন্টটা এসছে, তিনটে রেজিস্ট্যান্স কভার করে এসছে। তাহলে এইখান দিয়েও যা কারেন্ট ঢুকবে, এই রাস্তা দিয়ে এসেও তিনটে রেজিস্ট্যান্স মিনিমাম কভার করে এসছে, এখান দিয়েও সেম কারেন্ট ঢুকবে, এখান দিয়েও সেম কারেন্ট ঢুকবে। তাহলে এটাও I/3, এটাও I/3, এটাও I/3। তাহলে বি এর একটা পার্টিকুলার পোটেনশিয়াল আছে। তাহলে বি আর এই পয়েন্টটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স I/3 ইন্টু আর। বি আর এই পয়েন্টটার মধ্যেও পোটেনশিয়াল ডিফারেন্স I/3 ইন্টু আর। বি আর এই পয়েন্টটার মধ্যেও পোটেনশিয়াল ডিফারেন্স I/3 ইন্টু আর। তাহলে এই পয়েন্টটা সেম পোটেনশিয়ালে রয়েছে। তাহলে নাম দিয়ে দিলাম এই তিনটের ডি। এবার তুমি সার্কিটটা সিম্পলিফাই করো। তোমাকে এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। আমি এখানে এ, এখানে বি রাখলাম, আর দুটো পয়েন্ট আমি পেয়েছি, মধ্যে একটা পয়েন্ট হচ্ছে সি আর একটা পয়েন্ট হচ্ছে ডি। এবার এ আর সি এর মধ্যে দেখো এই একটা রেজিস্ট্যান্স আমি বসিয়ে দিলাম। এ আর সি এর মধ্যে এই একটা রেজিস্ট্যান্স, যেটা বসাচ্ছি সেটা মার্ক করে নিতে হবে, আমি বসিয়ে দিলাম। এ আর সি এর মধ্যে এই আর একটা রেজিস্ট্যান্স এখানে বসিয়ে দিলাম। বি আর ডি এর মধ্যে একটা, দুটো, তিনটে রেজিস্ট্যান্স। তাহলে এই একটা 1, বি আর ডি এর মধ্যে আর একটা 2, বি আর ডি এর মধ্যে আর একটা 3। আচ্ছা, সি আর ডি এর মধ্যে এবার বসাবো। দেখো, সি আর ডি এর মধ্যে এখানে একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স, চারটে, 5। আর সি আর ডি এর মধ্যে আর একটা রেজিস্ট্যান্স থাকবে, সি আর ডি 1, 2, এই যে সি আর ডি এখানে একটা 6। তাহলে এখানে টোটাল 6টা রেজিস্ট্যান্স আছে, 1, 2, 3, 4, 5, 6। এবার সার্কিটটা দেখো ভেরি সিম্পল হয়ে গেছে। এখানে তিনটে আর প্যারালালে রয়েছে, তাহলে এটা হচ্ছে R/3। 6টা আর প্যারালালে রয়েছে, সো দিস ইজ R/6। তিনটে আর প্যারালালে রয়েছে, সো দিস ইজ R/3। তাহলে এখন এ আর বি এর অ্যাক্রসে এই তিনটে সিরিজে রয়েছে, যোগ করে দেখে নাও, R/3 প্লাস R/6 প্লাস R/3। তুমি অ্যাডিশান করো, দিস উইল গিভ দ্য রেজাল্ট 5R/6। সো 5R/6 ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দি কিউব। যদি আমি বডি ডায়াগোনালটা অ্যাক্রসে বার করি, আমি আরেকটা করে দেখাবো। আবার আমি একটা কিউব ড্র করছি। Now I have to find equivalent resistance between these 2 points. Suppose A, B, সবকটা এজের বা সবকটা সাইডের রেজিস্ট্যান্স হচ্ছে আর করে। এখানেও সেম টেকনিক তুমি অ্যাপ্লাই করো, নিজে ট্রাই করতে পারো। আমি একটা করে দেখাই। দেখো, এ থেকে আমি বিতে যাব,
তাহলে এখান দিয়ে আই কারেন্ট ঢুকছে, এখান দিয়ে বেরিয়ে যাবে। তো এ থেকে বিতে যাব, এখানে তিনটে রুট পাওয়া যাচ্ছে। একটা ডাইরেক্ট এ থেকে বিতে চলে যেতে পারি, একটা এই রাস্তাটা ধরলে যদি আমি এ থেকে বিতে আসি তাহলে 1 2 3 তিনটে রেজিস্ট্যান্স কভার করতে হচ্ছে। একটা এই রাস্তাটা ধরে আমি যদি এ থেকে বিতে আসি তাহলে মিনিমাম 1 2 3 তিনটে রেজিস্ট্যান্স কভার করতে হচ্ছে। তাহলে এই রুটটাতে আর এই রুটটাতে সেম কারেন্ট পাস করবে, এইটাতে নয়, কারণ এটাতে আমি একটা রেজিস্ট্যান্স কভার করে চলে যাচ্ছি। তাহলে এই দুটো রুটে সেম কারেন্ট কেন ফলো করবে? টেকনিকটা কি বা শর্টকাট মেথডটা কি? তুমি দেখবে এই রাস্তা দিয়ে ঢুকলে ওর ডেস্টিনেশনে পৌঁছাতে মিনিমাম কটা রেজিস্ট্যান্স লাগছে? তিনটে। এখান দিয়ে ঢুকলেও ডেস্টিনেশনে পৌঁছাতে মিনিমাম কটা রেজিস্ট্যান্স লাগছে? তিনটে। তাহলে এইটা দিয়ে আর এইটা দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে। তাই যদি হয় তাহলে দেখো, ধরো এখান দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে এই দুটো পয়েন্টের একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আইআর, এই দুটো পয়েন্টের একটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আইআর। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম পোটেনশিয়ালে রয়েছে, এটা সি হলে এটাও সি। এবার বি এর রেসপেক্টে দেখো, বি থেকে যখন আমি দেখছি কারেন্টটা ঢুকছে, তখন এখান দিয়ে একটা কারেন্ট ঢুকলো, আর এই রুট দিয়ে আর এই রুট দিয়ে সেম কারেন্ট ঢুকবে। কারণ এই যে বললাম, বি থেকে তুমি যদি আবার এতে দেখো, তাহলে এ থেকে যে কারেন্টটা আসছে সেটা তিনটে রুট দিয়ে আসছে, একটা দুটো তিনটে। এই তিনটে ব্রাঞ্চ এসে বিতে কারেন্ট বার করে দিচ্ছে। তাহলে এই ব্রাঞ্চটা এ থেকে ডাইরেক্ট আসছে, আর এই দুটো ব্রাঞ্চ এ থেকে মিনিমাম তিনটে রেজিস্ট্যান্স কভার করে আসছে। যে এইখান দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেটাও মিনিমাম তিনটে কভার করে আসছে, এটাও। তাহলে এখান দিয়ে যে কারেন্ট ঢুকবে এখান দিয়েও সেম কারেন্ট ঢুকবে। তাহলে বি এর রেসপেক্টে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম পোটেনশিয়ালে রয়েছে, এটা ডি হলে এটাও ডি। তো এবার দেখো, সবকটা পয়েন্ট আমি কভার করতে পারলাম না, দুটো পয়েন্ট ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এই দুটো পয়েন্টের মধ্যে কোনো ম্যাচিং আমি খুঁজে পাচ্ছি না। তাহলে ই আর এফ রেখে দিই, অসুবিধা নেই। এবার আমি রেজিস্ট্যান্সগুলো বসাবো। এ বি সি ডি, ইএফ আমি দেখছি কোথায় রেখা যেতে পারে। আচ্ছা, এ আর বি এর মাঝে দেখো ডাইরেক্ট একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এ আর বি এর মাঝে ডাইরেক্ট একটা রেজিস্ট্যান্স আমি বসিয়ে দিলাম, এটা হয়ে গেছে। এ আর সি এর মাঝে এখানে একটা আর দুটো আছে, তাহলে এই দুটো যদি এ আর সি এর একটা হচ্ছে বসাই, তাহলে দুটো আর প্যারালাল, তাহলে দিস উইল বি R/2, আগেরটার মতো। বি আর ডি এর মাঝে 1 2, তাহলে এই দুটো যদি বি আর ডি এর মধ্যে বসাই তাহলে দুটো আর প্যারালাল, সো দিস উইল বি R/2। আচ্ছা, এবার সি আর ডি এর মাঝে কটা রেজিস্ট্যান্স আছে? এখানে দেখো, সি আর ডি এর মাঝে 1, সি আর ডি এর মাঝে 2, তাহলে সি আর ডি এর মাঝেও দুটো রেজিস্ট্যান্স আছে। তাহলে এই দুটোও যদি আমি বসিয়ে দিই তাহলে দুটো আর প্যারালাল, দিস উইল গিভ R/2। এখন সি আর ই এর মাঝে দেখো, এই একটা রেজিস্ট্যান্স আর সি আর ই এই দুটো রেজিস্ট্যান্স, তাহলে এই দুটো যদি প্যারালাল হয় তাহলে এখানে একটা ই পয়েন্ট আমি ভাবলাম, তার মধ্যে দুটো আর প্যারালাল রয়েছে, তাহলে দিস ইজ অলসো R/2। ই আর এফ এর মধ্যে একটাই রেজিস্ট্যান্স, তাহলে এখানে একটা এফ পয়েন্ট ভাবলাম, একটাই রেজিস্ট্যান্স হুইচ ইজ আর। আচ্ছা, বাদ কি গেল? ডি আর এফ। দেখো, ডি আর এফ এর মাঝে এখানে একটা রেজিস্ট্যান্স, ডি আর এফ এর মাঝে, তাহলে ডি আর এফ এর মাঝে আমি দুটো রেজিস্ট্যান্স বসাবো, দুটোই আর, তাহলে দুটো আর প্যারালাল, সো দিস উইল বি R/2। এবার এই দুটো পয়েন্টের মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স খুব ইজিলি তুমি বুঝতে পারছো। দেখো, এই যে এই তিনটে রেজিস্ট্যান্স সিরিজে রয়েছে, এই যে এইটা এইটা এইটা, দিস থ্রি আর ইন সিরিজ। তাহলে এই তিনটে রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে তাহলে R/2 প্লাস আর প্লাস R/2, এই তিনটে সিরিজে করলে আমাকে কত দিচ্ছে? এই তিনটে সিরিজে করলে আমাকে দিচ্ছে 2R, R/2 প্লাস আর প্লাস R/2। তাহলে এইখানে আমি এই তিনটের বদলে কানেক্ট করলাম কত? 2R। 2R আর R/2 প্যারালালে রয়েছে। 2R আর R/2 প্যারালালে থাকলে বার করে দেখে নেবে 1/2R প্লাস 2/R, দ্যাট ইজ 2R, 1 প্লাস 4 দ্যাট ইজ 5/2R, উল্টালে হয় 2R/5। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে এই দুটো রেজিস্ট্যান্স প্যারালালে, তাহলে আমি এখানে করে দিলাম 2R/5।
তাহলে এখন R/2 R/2 আর 2R/5 সিরিজে রয়েছে, R/2 R/2 2R/5 সিরিজে রয়েছে, তাহলে R প্লাস 2R/5, তাহলে এই তিনটে সিরিজে, তাহলে এই তিনটে অ্যাড করে দাও, তাহলে এখানে তুমি যে রেজিস্ট্যান্সটা পাবে দ্যাট ইজ 7R/5। এবার এই 7R/5 আর R কিসে রয়েছে, প্যারালালে রয়েছে, তাহলে এটার অ্যান্সার হবে 7R/12। দুটো প্যারালাল কম্বিনেশন করে দেখো, অ্যান্সার আসছে 7R/12। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি এজের অ্যাক্রসে হয় তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু বেরোবে 7R/12। এবার তোমাকে সিম্পল এখানে একটা সেল দিয়ে দিতে পারে, আর এর একটা ভ্যালু দিয়ে দিল, আর এর ভ্যালু সাপোজ 12 ওহম দিয়ে বললে এখানে একটা 14 ভোল্টের সেল আছে, কত কারেন্ট ড্র করবে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ 7R/12 মানে হচ্ছে 7 ওহম, তাহলে কত কারেন্ট টানবে, ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্যাট ইজ 14/7 দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার, এত কারেন্ট টানবে। আমি একটা মনে রাখা শর্টকাট টেকনিক বলি, দেখো তিনটে পয়েন্ট হতে পারে, আমি বললাম তিনটে কিউব আমি আঁকছি আর একবার মনে রাখার জন্য শর্টকাট টেকনিক। এই একটা পয়েন্ট হতে পারে, এই দুটো এজের অ্যাক্রসে, এই দুটো পয়েন্ট হতে পারে ফেস ডায়াগোনালের অ্যাক্রসে, এই দুটো পয়েন্ট হতে পারে বডি ডায়াগোনালের অ্যাক্রসে। এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে তিনটের, আমি এই দুটো বার করে দেখালাম, এইটা তুমি নিজে ওই প্রসেসে বার করবে। তাহলে এর অ্যান্সারটা তুমি যদি মনে রাখতে চাও তাহলে আর 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 1 2 3 4 5 6 7 এইভাবে যদি লেখো তাহলে এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 7R/12, এর অ্যাক্রসে 5R/6, এই দুটো বার করে দেখেছি, এইটা যদি বার করো দ্যাট উইল বি 3R/4। 1 2 3 4 5 6 7 তুমি মনে রাখতে পারো, বের করার প্রসেসটা ওই রকম। তাহলে কিউব রেজিস্ট্যান্স গেল, আশা করি কিউব রেজিস্ট্যান্স দিয়ে যদি কোনো নিউমেরিক্যাল দেয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দেয় বা কারেন্ট বার করতে দেয়, তাহলে তোমরা করতে পারবে। আচ্ছা, আর কি টাইপের কোশ্চেন আছে বা সার্কিট, আমি শুধু আজকে সার্কিট অ্যানালাইসিসই দেখাচ্ছি, আর কি টাইপের। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ জানো হয়তো অনেকে, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ আছে, মানে হুইটস্টোন ব্রিজ সার্কিট কাকে বলে, এই ধরনের সার্কিটকে বলে হুইটস্টোন ব্রিজ সার্কিট। দিস যেখানে পি কিউ আর এস এই চারটে রেজিস্ট্যান্স আছে, আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে সাপোজ টি, পি আর 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 কিউ আর এস এদের কানেক্টিং পয়েন্ট, এদের মধ্যে দিয়ে এদের অ্যাক্রসে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে চাইছি, বা এদের অ্যাক্রসে একটা সেল লাগানো আছে, আমি কারেন্ট বার করতে চাইছি। আর পি আর কিউ এর কানেক্টিং পয়েন্ট আর 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 এস এর কানেক্টিং পয়েন্টের মাঝে আর একটা রেজিস্ট্যান্স লাগানো আছে টি। এবার যখন কেভিপিওআইতে কোশ্চেন দেবে তখনই ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের কোশ্চেন দেবে, আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের কোশ্চেন ক্লাস 11-এ দেবে না। তাহলে যদি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ দেয়, দিলে ব্যালেন্সডই দেবে, সেখানে আমাকে সবসময় দেখবে ব্যালেন্সড মানে P/Q = R/S হচ্ছে, এবং যদি এটা হয় তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, মানে এই দুটো পয়েন্ট সেম পোটেনশিয়ালে চলে আসবে। তাহলে এই দুটো পয়েন্ট সেম পোটেনশিয়ালে চলে এলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, এদের অ্যাক্রসে 0 হবে, তখন এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে না। তাহলে কারেন্ট যদি পাস না করে তাহলে এই রেজিস্ট্যান্সটা সার্কিটে থাকা না থাকা সমান, তাহলে এইটা তখন আমি সার্কিট থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে ধরো তোমার এই রকম একটা সার্কিট দিয়েছে, ধরো P = 2 ওহম, Q = 4 ওহম, R = 1 ওহম, S = 2 ওহম, আর T = 5 ওহম। তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ধরো AB ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে,
আমি কি দেখব, ব্যালেন্সড হয়ে আছে, কারণ 2:4 = 1:2, এই দুটো রেশিও আর এই দুটো রেশিও ইকুয়াল। তাহলে যদি ইকুয়াল হয় এই 5 ওহমটা সার্কিটে থাকা না থাকা সমান। তাহলে এইটা যদি না থাকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে এই দুটো সিরিজে 6, এই দুটো সিরিজে 3, তাহলে 6 আর 3 প্যারালালে চলে গেল। তাহলে যদি প্যারালালে চলে যায় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, লাইক দিস। এই সার্কিটটা ডাইরেক্ট এইভাবে না দিয়ে তোমাকে এইভাবেও দেওয়া হতে পারে। বললো এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো। খুব সিম্পল ওয়েতে তুমি আঁকবে, তোমাকে দুটো পয়েন্ট দেওয়া আছে এ আর বি। এবার এই পয়েন্টটা এ, তার মানে এটাও এ ডাইরেক্টলি কানেক্টেড, এটা বি মানে এটাও বি ডাইরেক্টলি কানেক্টেড। তুমি এই পয়েন্টটার নাম দিয়ে দাও সি আর এই পয়েন্টটার নাম দিয়ে দাও ডি। এই ধরনের নেটওয়ার্ক পেলে তাহলে এ বি সি ডি 4টে পয়েন্ট পেয়েছি, আমাকে এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। তুমি এখানে এ রাখো, এখানে বি রাখো, এখানে সি রাখো, এখানে ডি রাখো, দিয়ে রেজিস্ট্যান্সগুলো বসাতে থাকো। ধরো সবকটা রেজিস্ট্যান্সের ভ্যালুই আর, তাহলে এ আর সি এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স বসালাম। সি আর ডি এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স বসালাম। ডি আর বি এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স বসালাম। এ আর ডি এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স বসালাম। সি আর বি এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স বসালাম। এবার এ আর বি এর অ্যাক্রসে বার করতে বলেছে দিস। তাহলে দেখো দিস ইজ আ হুইস্টন ব্রিজ অ্যান্ড দিস ইজ আর, দিস ইজ আর, 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 সো দিস ইজ ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তাহলে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ থাকলে মাঝে এটা থাকা না থাকা সমান, এটাকে উড়িয়ে দাও, তাহলে এইটা বাদ দিয়ে দাও। তাহলে আর আর সিরিজ মানে 2R, আর আর সিরিজ মানে 2R, 2R 2R প্যারালাল, মানে অ্যান্সার হবে আর। তাহলে এইভাবে আমরা সার্কিটটা সিম্পলিফাই করব, যাতে দেখে আমরা বুঝতে পারি যে সার্কিটটা কীরকম। বেশ, আর এক ধরনের সার্কিট দিতে পারে বা দেয়, দিয়েওছে কোশ্চেনে। কেভিপিআই কোশ্চেন এসছে মোস্ট প্রবলি 2012, আমার ঠিক ইয়ারটা খেয়াল পড়ছে না। ল্যাডার নেটওয়ার্ক, ইনফাইনাইট ল্যাডার নেটওয়ার্ক। ধরো এইরকম দিস ইজ কল্ড ল্যাডার নেটওয়ার্ক। এটা ইনফিনিটি অবধি চলতে থাকছে, সবকটা রেজিস্ট্যান্স আর 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 লাইক দিস। আমাকে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে। তাহলে এখানে এরকম কতগুলো লুপ আছে না, এখানে এরকম ইনফাইনাইট নাম্বার অফ লুপস রয়েছে এবং তোমাকে এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। এর টেকনিকটা দেখো, আমি ধরে নিচ্ছি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি ইজ এক্স। সাপোজ আমি ধরে নিলাম যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এক্স। আচ্ছা, এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এক্স। দেখো আমি যদি এই দুটো পয়েন্ট থেকে দেখি, মানে আমি যদি সি আর ডি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করি, মানে আমি বলতে চাইছি যে তুমি এ বিটাকে মুছে দিয়ে যদি সি আর ডি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো, তাহলে সেটা কত বেরোবে? দেখো আগে যখন এ বি ছিল তখন কতগুলো লুপ ছিল? ইনফাইনাইট নাম্বার অফ লুপস ছিল। এখন একটা লুপ বাদ দিয়ে দিয়েছি, একটা বাদ দিয়েছি, তাহলে এখন কতগুলো লুপ আছে? এখনও ইনফাইনাইট নাম্বার অফ লুপসই আছে। ইনফিনিটি থেকে এক বাদ গেলে ইনফিনিটিই থাকে। তাহলে আগে ইনফাইনাইট নাম্বার অফ লুপসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছিল এক্স, এখনও যে পার্টটা পড়ে রয়েছে সেখানে ইনফাইনাইট নাম্বার অফ লুপস রয়েছে, তাহলে এখনও এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এক্স ই হবে। তাহলে এইটুকু পার্ট তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এক্স। এর সামনে কিন্তু ছিল এরকম ছিল, তাহলে একটা লুপ বাদ দিয়ে এর পিছনে যা আছে
সবারও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি এক্স ধরে নিতে পারি। তাহলে এই সার্কিটটাকে আমি সিম্পলিফাই করব এইরকমভাবে, এখানে একটা রেজিস্ট্যান্স আর, এখানে একটা রেজিস্ট্যান্স আর, আর পিছনে যারা আছে সবাই মিলে যে রেজিস্ট্যান্স তৈরি করছে দ্যাট ইজ এক্স। এই দুটো পয়েন্ট সি আর ডি, সি আর ডি এর অ্যাক্রসে এই এতগুলো ইনফাইনাইট নাম্বার অফ লুপ না লাগে আমি সি আর ডি এর অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়েছি হুইচ ইজ এক্স, মানে এদের সবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার তাহলে এই কম্বিনেশনটা রেজিস্ট্যান্স কত, আর আর এক্স প্যারালালে রয়েছে, সো দিস ইজ আর এক্স বাই আর প্লাস এক্স। তার সঙ্গে এই আরটা সিরিজে রয়েছে আর প্লাস দিস, তাহলে এইটা হচ্ছে এ আর বি এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড দ্যাট ইজ এক্স। উই কনসিডার্ড যে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে এক্স। তাহলে এবার তোমার কাজ হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করা এবং সেখান থেকে এক্সের ভ্যালু বার করা। কি হচ্ছে, আর প্লাস এক্স আর স্কোয়ার প্লাস 2rx इज इक्वल टू एक्स और आर स्क्वायर प्लस 2rx इज इक्वल टू rx प्लस एक्स स्क्वायर और एक्स स्क्वायर माइनस rx माइनस आर स्क्वायर इज इक्वल टू 0। দেখবে ইকুয়েশনটা আমি ঠিক লিখলাম কিনা। তাহলে এখান থেকে এক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি, তাহলে সলভ করে এক্সের ভ্যালু পাবো এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে কত হচ্ছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার মাইনাস 4ac মানে হচ্ছে প্লাস 4r স্কোয়ার ডিভাইডেড বাই 2 তাহলে আর প্লাস মাইনাস আর রুট 5/2। এখন দেখো রেজিস্ট্যান্সের ভ্যালু তো নেগেটিভ হতে পারে না, রেজিস্ট্যান্সের ভ্যালু সবসময় পজিটিভ হবে। তাহলে এক্স ইজ ইকাল টু এখানে হচ্ছে রুট 5 প্লাস 1 ইন্টু আর বাই 2। ক্যালকুলেশনটা একবার দেখে নেবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac দিস। তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু রুট 5 প্লাস 1 ইন্টু আর বাই 2। তাহলে এটা গেল ল্যাডার নেটওয়ার্ক। ল্যাডার নেটওয়ার্ক দিয়েও নিউমেরিক্যাল এসছে। আচ্ছা, কিছু সার্কিট এরকম থাকে, আমি টেকনিকগুলো দেখাচ্ছি, এরপর কেভিপিআর ইয়ার্সের কোশ্চেন ধরে ধরে তোমরা সলভ করার চেষ্টা করবে, যে যে টেকনিকগুলো দেখালাম তার ওপর বেস করে সলভ করার চেষ্টা করবে। এটাকে আমি আরও কমপ্লেক্স করতে পারি, এটাকে আরও কমপ্লেক্স করতে পারি। এরকম সার্কিট দিতে পারি। তো এগুলো সলভ করার ডিফারেন্ট টেকনিক আছে। একটা টেকনিক হচ্ছে বাই সিমেট্রি আমি সলভ করতে পারি। সিমেট্রি মানে কি, যে যেমন ধরো এই দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিয়েছে, তাহলে আমি একটা লাইন টানলাম যেটা এই দুটো পয়েন্টকে ডিভাইড করছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, এবং এই লাইন টেনে আমি দেখলাম যে এই লাইনের এই দিকটায় যেরকম অবস্থা এই দিকটাতেও সেই রকম অবস্থা, মানে লাইনের এই সাইডের সার্কিটটা ওই সাইডের মিরর ইমেজ এক্স্যাক্ট সিমিলার, তাহলে আমি বলবো দিস ইজ সিমেট্রিক সার্কিট। এখন টেকনিকটা কি, সিমেট্রিক সার্কিট যদি আমি পাই তাহলে এই লাইনটার ওপর যে যে পয়েন্ট পড়েছে তাদের সবার পোটেনশিয়াল সেম এবং তাদের অ্যাক্রসে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তাহলে এখানে এই পয়েন্টটা সেম পোটেনশিয়ালে রয়েছে। যদি সেম পোটেনশিয়ালে থাকে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত, 0। সিমেট্রিক সার্কিটের নিয়ম এটা। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যদি 0 হয় তাহলে এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়েও কারেন্ট যাবে না, এটার মধ্যে দিয়েও কারেন্ট যাবে না, তাহলে এইটা আমি সার্কিট থেকে তুলে দিতে পারি।
তাহলে খুব সিম্পল হয়ে গেল। দেখো এখানে 2R সিরিজে, এখানে 2R সিরিজে, এখানে 2R সিরিজে, আমাকে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে বার করতে বলেছে। তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে এইখানে 2R রেজিস্ট্যান্স রয়েছে, এইখানে 2R রয়েছে, এইখানে 2R রয়েছে, তিনটে 2R সিরিজে রয়েছে। সো দিস ইজ 2R/3। এটা একটা টেকনিক হতে পারে সিমেট্রি দিয়ে সলভ করার, যে এটা হয়ে গেল 2R/3। এই সার্কিটটা আমি সিমেট্রি দিয়েও সলভ করতে পারি। দেখো সিমেট্রি আছে, এই দিকটা ওই দিকটা মিরর ইমেজ। আচ্ছা, সিমেট্রি ছাড়া অন্য আর একটা প্রসেস এই সার্কিটটা সলভ করা যায়। দেখো আমি একটা সার্কিট এঁকে ফোল্ডিং টেকনিকে সলভ করছি, এবং তোমরা এই যে সার্কিটটা আমি দিলাম সেটা সলভ করার চেষ্টা করবে। এখানে একটা নিউমেরিক্যাল আমি পেয়েছি, দেখো ছবিটা তোমরা আঁকবে। এটা হচ্ছে সার্কিট, সবকটা রেজিস্ট্যান্স হচ্ছে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড ই। এ আর ই এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো। দেখো এইখানে সবকটা রেজিস্ট্যান্স যেহেতু আর, তাহলে তুমি একটা সিমেট্রি এখানে দেখতে পাচ্ছ। দেখো এই এ আর ই এই বরাবর যদি একটা লাইন টানি, তাহলে এর ওপরটা যেরকম নিচটাও সেরকম। কিন্তু আমি তো বলতে পারবো না এই সবকটা সেম পোটেনশিয়ালে রয়েছে, কারণ এ আর ই এই দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। তার মানে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স বা সেল অ্যাপ্লাই করেছি। আরেকটা টেকনিক কি, দিস ইজ কল্ড ফোল্ডিং টেকনিক। তুমি যদি দেখো যে এখানে যে রেজিস্ট্যান্স আছে এখানেও তাই আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, এখানে যা আছে এখানেও তাই আছে, এইখানে যা রেজিস্ট্যান্স এখানেও তাই রেজিস্ট্যান্স, তাহলে তুমি কি করবে যে এই এইসি এই লাইন বরাবর সার্কিটটা ফোল্ড করে দাও। এই এইসি লাইন বরাবর সার্কিটটা যদি ফোল্ড করো, তুমি ভাঁজ করো, তাহলে কি হবে দেখো একটা একটা করে করি। যে আমি প্রথমে এ ই সি এই লাইন বরাবর ভাঁজ করব। দেখো তাহলে এই ডি পয়েন্টটা বি পয়েন্টের ওপর গিয়ে পড়বে, এই ডি পয়েন্টটা বি পয়েন্টের ওপর গিয়ে পড়বে। এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে আর রেজিস্ট্যান্স আছে, আর এ আর ডি এর মধ্যে আর রেজিস্ট্যান্স আছে। এখন ডিটাকে দিয়ে যদি আমি বিতে লাগিয়ে দিই, তাহলে এই আর এই আর কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। তাহলে প্যারালাল হয়ে গেলে এখানে আর প্যারালাল, মানে যে রেজিস্ট্যান্সটা পড়ে থাকবে সেটা R/2। সিমিলারলি এই এইচ পয়েন্টটা এফ এর ওপর গিয়ে পড়বে ভাঁজ করলে, তাহলে এই বিডি তো মিলে গেছে, এখন এফ এইচও মিলে গেল। তাহলে এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা এটা এর ওপর গিয়ে পড়ছে, এরা দুজন প্যারালাল হয়ে যাবে। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স আর প্যারালাল, দিস ইজ R/2। সিমিলারলি এই এইচ পয়েন্টটা এফ এর ওপর গিয়ে পড়লো। আচ্ছা, এইচ পয়েন্টটা যখন এফ এর ওপর গিয়ে পড়লো, তখন দেখো এই যে রেজিস্ট্যান্স আর এই যে রেজিস্ট্যান্স আর, এরা দুজনে একজন অন্যজনের সঙ্গে প্যারালাল হয়ে গেল। তাহলে এরা দুজন একজন অন্যজনের সঙ্গে প্যারালাল হয়ে গেল। সো দিস ইজ এগেন R/2। বুঝতে পারলে? আমি যদি ফোল্ড করে এটাকে এখানে তুলে দিই, তাহলে ই পয়েন্টটা তো এখানেই আছে, ই আর এফ এর মধ্যে আছে আর ই আর এইচ এর মধ্যে আছে আর, তাহলে এটা উল্টে গিয়ে যদি এখানে পড়ে, তাহলে এই আর প্যারালাল হয়ে গেল। আচ্ছা, এ আর ই এর মাঝে তো আর একটা আগে থেকে আছে, তাহলে এই আরটা এখানে আমাকে কানেক্ট করে রাখতে হবে আর। আচ্ছা, এবার কি হচ্ছে, এই দিকটা হয়ে গেল। এই এফ আর জি আমি যখন ফোল্ড করছি,
এইচ যখন এফ এর ওপর গিয়ে পড়ছে তখন এই আরটাও এই আর এর ওপর গিয়ে পড়ছে, তাহলে এরা দুজন প্যারালাল হয়ে গেল। তাহলে আর 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 এরা দুজন মিলে কত তৈরি করলো? r/2। এই আর নিজের মতো থাকলো, কারণ এর সঙ্গে কারোর কম্বিনেশন নেই। আর কি পড়ে থাকলো? যে ফোল্ড করার জন্য এই ডি আর বি যখন আমি ম্যাচ করিয়েছি তখন এই আরটা এই আরের ওপর গিয়ে পড়েছে, তাহলে এ যদি এর ওপর গিয়ে পড়ে, যে পয়েন্টটা আই পয়েন্টের ওপর গিয়ে পড়েছে, তাহলে এই দুটো মিলে কত ক্রিয়েট করেছে? r/2। তাহলে বি আর সি এর মাঝে একটা রেজিস্ট্যান্স থাকবে, দ্যাট ইজ r/2। তাহলে ফোল্ড করার পর সার্কিটটা দেখতে এরকম হবে। তাহলে এবার তোমাকে এ আর ই এর মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। তুমি দেখো যে এই r/2 আর আর এরা দুজন সিরিজে আছে, তাহলে এরা দুজন যদি সিরিজে থাকে, কারণ যে কারেন্টটা এখান দিয়ে ঢুকছে সেই কারেন্টটাই এখান দিয়ে পাস করছে, তাহলে এরা দুজন সিরিজে থাকলে এদের দুজনের বদলে আমি আর প্লাস r/2 মানে এখানে আমি লিখতে পারি 3r/2। এবার পয়েন্টসগুলোর আমি নাম দেবো, কারণ আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে। আমি নাম দিয়ে দিচ্ছি, আমাকে এ আর ই এর অ্যাক্রসে বার করতে বলেছিল, তাহলে এই পয়েন্টটা সি। আচ্ছা, এই পয়েন্টটা একটা নাম দিয়ে দিই, নতুন নাম দিই, এবিসিডি ভুলে গেছি কারণ সার্কিটটা আমাকে করে দেওয়া হয়েছে। এখন ধরো এই পয়েন্টটার এখন বি নামই দিলাম, এই পয়েন্টটার ডি, এই পয়েন্টটার নাম দিলাম ডি। আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছিল এ আর ই এর মাঝে। এখন দেখো যে এ বি সি ডি ই এই কটা পয়েন্ট আমি পেয়েছি, তো এইখান থেকে সার্কিটটা দেখে তোমার যদি মনে হয় যে না সিম্পলিফাই করা নেই, আমাকে একটুখানি সিম্পলিফাই করতে হবে, তাহলে সেই সিম্পলিফিকেশানটা এবার আমরা করব। আগে আমি সার্কিটটাকে ফোল্ড করেছি, সার্কিটটা ফোল্ড করে কোথায় কি হয়েছে আমি করে নিয়েছি, তারপর এবার এই ওপরের সার্কিটটা আমি মুছে দিলাম। এখান থেকে দেখেও করা যাবে, যদি মনে হয় যে না আরেকটু সিম্পলিফিকেশানের দরকার, তাহলে এবার সিম্পলিফিকেশান হবে। যেরকমভাবে আমি শিখিয়েছি, ধরো তুমি পয়েন্টসগুলো মার্ক করো, কটা পয়েন্ট আছে? এ বি সি ডি ই, 5টা পয়েন্ট আছে। তাহলে ধরো আমি এ লিখলাম, এখানে ই লিখলাম। আচ্ছা, এ আর ই এর মাঝে একটা রেজিস্ট্যান্স আর আছে, আমি এই আরটা বসিয়ে দিলাম প্রথমে। আচ্ছা, এবার দেখো বি সি ডি এই পয়েন্টগুলো আমাকে মার্ক করতে হবে। ধরো বি সি ডি, এখানে বি করলাম, এখানে সি করলাম, এখানে ডি করলাম, করে দেখি কি আসে। 3টে পয়েন্ট করলাম। এ আর বি এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে r/2, বি এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। বি আর ডি এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে r/2, এটাও হয়ে গেল। বি আর সি এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে r/2, হয়ে গেল। সি আর ডি এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে 3r/2। আচ্ছা, বি আর সি এর মাঝে r/2 হয়ে গেছে, সি আর ডি এর মাঝে 3r/2, সি আর ডি এর মাঝে 3r/2, এটা হয়ে গেল। ডি আর ই এর মাঝে একটা রেজিস্ট্যান্স আছে r/2। দেখো এবার সার্কিটটা বুঝতে পারছো, r/2 আর 3r/2 অ্যাড করব, কত হবে? 2r। তাহলে দেখে নেবে, আরেকবার আমি বলছি, এ আর বি এর মাঝে r/2, বি আর ডি এর মাঝে r/2 কানেক্ট করে দিয়েছি, বি আর সি এর মাঝে r/2 কানেক্ট করেছি, সি আর ডি এর মাঝে 3r/2 কানেক্ট করেছি, ডি আর ই এর মাঝে r/2 কানেক্ট করে দিয়েছি। তাহলে খুব সিম্পল, r/2 আর 3r/2 কিসে আছে? সিরিজে। তাহলে r/2 আর 3r/2 সিরিজে, সো দিস ইজ 2r। আর r/2 কিসে আছে? প্যারালালে। 2r আর r/2 আছে প্যারালালে। তাহলে এই দুটো যদি ইকুইভ্যালেন্ট কম্বিনেশন করি 1/2r প্লাস 2/r, তাহলে দিস ইজ 5r/2।
এইটা হয়ে যাচ্ছে 5R/2। এখন R/2 R/2 5R/2 কিসে আছে? সিরিজে। তাহলে এটা যদি সিরিজে করি R প্লাস 5R/2 7R/2, তাহলে 7R/2 আর আর কিসে আছে? প্যারালালে আছে। তাহলে 2/7R প্লাস 1/R, সেটাকে উল্টাতে হবে, তার মানে হচ্ছে 7R/9। সো দিস ইজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্যাট সার্কিট। তাহলে এইটা হচ্ছে আমি কী কী টেকনিক শেখালাম। একটা তোমাকে লুপ মেথড শেখালাম, যেখানে ডিফারেন্ট পয়েন্টকে সেম পয়েন্ট ধরে তুমি ক্যালকুলেট করতে পারবে। একটা কি শেখালাম তোমাকে, যে যদি হুইটস্টোন ব্রিজ থাকে কী করবে। একটা শেখালাম সিমেট্রিক্যাল টেকনিক, একটা শেখালাম ফোল্ডিং টেকনিক, একটা শেখালাম ইনফাইনাইট ল্যাডার নেটওয়ার্ক। আর একটা কোশ্চেন এখন মনে পড়ছে, কেভিপিআই এসেছিলো, ধরো এরকম দুখানা সার্কিট দিয়েছে, এখানে ভ্যালু দিয়েছে, এখানে আরেকটা সার্কিট দিয়েছে, এইভাবে কানেক্টেড। এটা কেভিপিআই এসেছিলো, এটা কোনো ইয়ারে জেই মেন্সেও এসেছিলো। তাহলে এখানে E1 E2 দিয়েছে, আর এই রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু দিয়েছে R1 R2 R3 R4 R5 E3, ধরো এরকম দিয়েছে। এবার বলেছে এই যে AB, এই দুটো পয়েন্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করছে, সেটা এই দিক থেকে এই দিকে যাবে যদি E1 গ্রেটার দ্যান E2 প্লাস E3 হয়, বা এদিক থেকে এদিকে যাবে যদি E2 প্লাস E3 গ্রেটার দ্যান E1 হয়। এরকম নানা ধরনের অপশান দিয়েছে। যখনই এই ধরনের সার্কিট পাবে, মনে রাখবে এই ধরনের কানেক্টিং ব্রাঞ্চে কোনো কারেন্ট ফ্লো করবে না। যেখানে তুমি যা খুশি করে নাও, এইখানে কারেন্ট সবসময় জিরোই পাবে। কেন? কারেন্ট যদি কোনো মুভ করে সার্কিটে, তাহলে কারেন্টের তো একটা রিটার্ন পাথ চাই। ধরো এই দুটো সার্কিটকে একটা ব্রাঞ্চই কানেক্ট করেছে, তাহলে যদি এই সার্কিট থেকে এই সার্কিটে কারেন্ট যায়, বা এই সার্কিট থেকে এই সার্কিটে কারেন্ট গেল, তাহলে ধরো কারেন্টটা এই দিক দিয়ে ঢুকলো, তাহলে ফিরে যাবে কোন দিক দিয়ে? কারেন্টের একটা রিটার্ন পাথ চাই। যে রাস্তা দিয়ে কারেন্ট আসছে, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল হাই, এই পয়েন্টের পোটেনশিয়াল লো, মানে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে কারেন্ট আসছে যদি আমি ধরে নিই, তাহলে এই দিক দিয়ে কারেন্ট এলে আর তো এই রাস্তা দিয়ে ফিরে আসতে পারবে না। যে রুট দিয়ে কারেন্ট আসে সেই রুট দিয়েই তো কারেন্ট যাবে না। তাহলে কারেন্টের কোনো রিটার্ন পাথ কি আসছে? কোনো রিটার্ন পাথ আসছে না এখানে। তাহলে এইখানে তুমি যাই কম্বিনেশন করো, এইখানে কখনোই কারেন্ট পাবে না। এই দুটো পয়েন্ট কানেক্ট করলেই এরা সেম পোটেনশিয়ালে চলে আসবে এবং এখানে কারেন্ট সবসময় জিরো হবে। এই ধরনের কিছু ট্রিকি কোশ্চেন আছে। ইয়ার্সের কোশ্চেনগুলো করলে, এই টাইপের প্রবলেমগুলো সলভ করলে কারেন্টের যে নিউমেরিক্যালগুলো আছে সেগুলো ইজিলি